হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট 3-এ আছে ময়লার বাক্স, অর্থাৎ ময়লা ফেলার একটি বাক্স নিয়ে এখানে সুন্দর একটি আলোচনা আছে। দেখো আমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখো আমরা একটি দোকান এবং দোকানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। দোকানে একজন দোকানদার আছেন এবং সামনে একটি বেঞ্চে একজন বয়স্ক ব্যক্তি এবং তার পাশে একটি ছোট মেয়ে বসে আছে। এই বয়স্ক ব্যক্তিটি কথা বলছেন, বুঝলে হারুন, এই আমার নাতনি বেড়াতে এসেছে। অর্থাৎ দোকানদারের নাম হচ্ছে হারুন এবং ইনি কথা বলছেন, অর্থাৎ তার নাতনি বেড়াতে আসছে তা তিনি দোকানদারকে বলছেন। তখন দোকানদার তার নাতনিকে বলছেন, কি নাম তোমার? তখন মেয়েটি বলছে, আমার নাম রেবা। অর্থাৎ এই মেয়েটির নাম রেবা। তখন দোকানদার আরও বলছেন, রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? তখন রেবা বলছে, আপাতত কিছু না। দেখো এখানে দেখতে পাচ্ছি দোকানদার উনি এই ছেলেটির কাছে কিছু একটা বিক্রি করছেন। আমাকে একটা কলা দিন তো। অর্থাৎ ছেলেটি কলা কিনতে এসেছে এবং ছেলেটি কলা খাচ্ছে গপ 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 করে। তারপর দেখো এই ছবিতে আমরা দেখতে পারছি এই ছেলেটি গপ 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 করে কলা খেয়ে কলার খোসাটি দোকানের সামনে ফেলে দিয়েছে। কলার খোসায় কেউ আচার খেতে পারে, এটি রেবা ভাবছে। তারপর দেখো এখানে এই ছেলেটি আরও কিছু একটা কিনতে এসেছে। হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। অর্থাৎ এই ছেলেটি দোকানদারকে হারুন মামা বলছেন এবং এক প্যাকেট বিস্কুট কিনতে চাচ্ছেন। দেখো এই ছেলেটি বিস্কুট খেয়ে নিচ্ছে কুট কুট কুট, অর্থাৎ কুটকুট শব্দ করে সে বিস্কুট খাচ্ছে। খাওয়ার পরে বিস্কুটের প্যাকেটটি দোকানের সামনে ফেলে দিল। সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে, রেবা তা ভাবছে। তখন দেখো রেবা দোকানদারকে বলছে, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? অর্থাৎ দোকানদারের কাছে রেবা বাক্স চাচ্ছে এবং দোকানদারকে তার নাম ধরে এবং মামা বলে সম্বোধন করেছে। তখন দোকানদার বলছে, কেমন বাক্স? তখন দোকানদার দেখো একটি বাক্স রেবাকে দিচ্ছে এবং এখানে রেবা বলছে, কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে। অর্থাৎ রেবা একটি কাগজের বাক্স নেবে এবং একটি কলম। তারপর দেখো এখানে রেবা একটি টুলে বসে 2টি বাক্সের উপর লিখছে। এখানে প্রথমটিতে লিখছে অন্য ময়লা আর নিচেরটিতে লেখা হয়ে গেছে এটি হচ্ছে কলার খোসা। এই 2টি বাক্স এখানে রাখা হয়েছে অন্য ময়লা আর কলার খোসা। অর্থাৎ কলার খোসাগুলো একটি বাক্সে থাকবে এবং অন্য সব ধরনের ময়লা এই বাক্সে থাকবে। দেখো তারপরে রেবা বলছে, এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে, যা তিনি দোকানদার হারুনকে বুঝিয়ে দিলেন। তার একটু পরে দেখো এই মেয়েটি আসছে কিছু একটা কিনতে এবং সে দোকানদারকে বলছে, আমাকে একটা কলা দাও হারুন চাচা। অর্থাৎ হারুন দোকানদারকে তিনি চাচা বলছেন, কেউ তাকে মামাও বলে। ইনি বলছেন, এই বয়স্ক ব্যক্তি, খোসা এই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। অর্থাৎ এই মেয়েটি আগে কলা কিনেছিল এবং কলা তার খাওয়া হয়েছে। এখন বয়স্ক ব্যক্তিটি তাকে খুকি বলে সম্বোধন করে এই কলার খোসা এই বাক্সে ফেলতে বলছে, অর্থাৎ যেখানে কলার খোসা লেখা। তখন মেয়েটি, বাক্স, ময়লা ফেলার বাক্স? অর্থাৎ মেয়েটি আশ্চর্য হয়ে বলছে, এখানে একটি বাক্সও আছে এবং সেটি হচ্ছে ময়লা ফেলার বাক্স। তাই সে ময়লা ফেলার বাক্স অর্থাৎ কলার খোসা রাখার বাক্সেই সে কলার খোসাটি রাখছে। এখানে কিছু লেখা আছে, একটা বুদ্ধি পেয়েছি। তখন এই খুকি, এই মেয়েটি, তার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? সে দেখো একটি ছাগলকে নিয়ে আসছে। ছাগল কিন্তু কলার খোসা খায়। খানিক পরে অর্থাৎ কিছুক্ষণ পরে এই খুকি মেয়েটি একটি ছাগল নিয়ে আসছে কলার খোসা খাওয়ানোর জন্য। খাও। অর্থাৎ ছাগল দেখো কলার খোসা রাখার বাক্স থেকে কলার খোসা খেয়ে নিচ্ছে। এখন দেখো দোকানদার বলছে, দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না।
অর্থাৎ দোকানদার রেবার কাজে খুশি হয়েছে। তার দোকানের সামনে এখন আর কেউ নোংরা করবে না। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।